কত আছে সিঙ্গেল ভাইরা? নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আমার মনে হচ্ছে আজকের সিঙ্গেল ভাইরা 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা সবার। মুরব্বী যুবক সবাই মিলে একটা কাশি দেন। এবার বাঘের বাচ্চার হুঙ্কার চাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না, ভুল হয়েছে, ভুল হয়েছে। সব কে বলেছেন সংসদে একটু হাত তোলেন তো। ইউ আর রাইট, আপনারা ঠিক বলেছেন। এবার আপনাদের বলার পালা। এটা হয়ে যাবে নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুরু হয়ে যাবে। সবাই মিলে, পেছনে আমার মা বোনেরাও আছে, মা বোনেরা একটু জায়গা করে সবাইকে বসার সুযোগটা দিবেন। আমরা এবার তাকবীর দিয়ে তাফসীরে চলে যাব। দেখা যাক নওগাঁ মান্দার সাউন্ড কেমন পাওয়া যায়। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মান্দাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমরা এখন তাফসীরে ঢুকে যাব। আজ যে সূরা থেকে আমরা, যুবক ভাইরা অ্যাক্টিভ হয়ে যাও, কথা জাস্ট মজা করে কান দিয়ে শুনলে হবে না, প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শ্রবণ করতে হবে। আজ আমরা যে পারার থেকে তাফসীর শুনবো, পারা নাম্বার 30। নাও ইটস ইওর টার্ন। এবার আপনারা বলবেন পারা নাম্বার কত? না, মাঝে আওয়াজ আছে, ডানে আওয়াজ নাই, বামেও কোনো আওয়াজ নাই। কি রে বা, আর কতবার কল লাগবে রে বা? আর একবার আমি প্রশ্ন করছি, পারা নাম্বার 30। বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এবার আপনাদের পারা সূরাতুল। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। নওগাঁবাসী কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার আর 2টা তথ্য দিচ্ছি, একটু মেমোরাইজ করে নেন। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টা। আর এই সূরাটা মাদানী পর্বে নাজিল হয় নাই, এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এবার আপনাদের পালা, বলেন তো রুকু সংখ্যা কয়টা? এই সূরা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এবার আসুন আমরা আলোচনায় ফিরে যাই। যে কোনো সূরার তাফসীর যদি আপনি সম্পূর্ণ করতে চান, আপনাকে 5টা বিষয়ে মাস্ট কথা বলতেই হবে। নাম্বার 1, রাইট প্রোনাউন্সিয়েশন অফ দ্য সূরা। আয়াতের সঠিক তেলাওয়াত আপনাকে জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, you have to know about the translation of the surah. এই সূরার প্রত্যেকটা আয়াতের তরজমা কি, এটা আপনাকে জানতে হবে। নাম্বার 3, you have to know about the background. এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা আপনাকে জানতে হবে। 4 নাম্বার, আপনাকে জানতে হবে what is the central theme of this surah.